হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে 50 ডেজ চ্যালেঞ্জের প্রথম দিন। তো আমি আজ সকালে প্রথমে ঘুম থেকে উঠেই একদম ফ্রেশ হয়ে জল খেয়ে এই পরিমাপ চ্যাপ্টারটাকে নিয়ে বসেছি। ফার্স্ট চ্যাপ্টার, আজকে 50 ডেজ চ্যালেঞ্জের ফার্স্ট চ্যাপ্টার পরিমাপ চ্যাপ্টারটা নিয়ে বসেছি। এটা আমি ভালোভাবে খুঁটিয়ে পড়লাম। এই চ্যাপ্টারটা আমি পুরো কমপ্লিট করেছি। কোনো কোয়েশ্চেন বা নোটস থেকে কোনোভাবে কোনো কিছু পড়িনি, কারণ একদিনে সব কিছু তো সম্ভব না। তাই আজকে শুধুমাত্র ভালোভাবে আমি চ্যাপ্টারটাকে খুঁটিয়ে পড়লাম এবং কিছু জায়গা আন্ডারলাইনও করেছি। তো চলো তোমরা দেখতে থাকো, আমি কিছুক্ষণ পড়ে নিই। তো তোমাদের পড়তে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। সেটা হলো, তোমরা অনেকেই কমেন্ট করছো যে তুমি লাইভ ক্লাস করছো কি না। তো আমি বলি, দেখো সবাই তো সমান হয় না, তাই না? এবার আমার লাইভ ক্লাস আমি জানি না কেন আমি লাইভ ক্লাসে কিছুতেই কনসেন্ট্রেট দিতে পারি না। এবার সবাই কমেন্ট করে, সেই কমেন্টগুলো মানে না চাইলেও সেদিকে কনসেন্ট্রেট চলে যায়। তো মানে কোনোভাবে আমি সেটাকে আটকাতে পারি না, তাই আমি না লাইভ ক্লাসটাকে অ্যাভয়েড করি। দেখো আমি প্রায় লাস্টে একদম চলে এসেছি। আমি অনেকক্ষণ প্রায় লেগেছিলো আমার পড়তে। তো আমি পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করেছি। পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করার পরে আমি পরমাণুর যে গঠন চ্যাপ্টারটা, যেটা আশিস স্যার আগের দিন পড়িয়েছিলেন, এই নোটসটা আমার আগের বছরের নোটস, ওটা আমি আগের বছর করেছিলাম। তো সেই নোটসটা ভালোভাবে আমি পড়ে নিয়েছিলাম। তো আজকে সকালে আমি দুটো চ্যাপ্টারই করেছি। তো তোমাদেরকে আবারও বলি লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস ব্যাপারে। তো রেকর্ডেড ক্লাসটা আমি কেন বেশি প্রেফার করি, কারণ রেকর্ডেড ক্লাসে আমি একটু স্পিডটা বাড়িয়ে দিই, আর একদম আমি কানে হেডফোন নিয়ে একদম ক্লাস করি, আর একদম কনসেন্ট্রেট দিয়ে ক্লাসটা করি। যেখানটা মনে হয় একটু গল্প হয়েছে সেখানটা আমি স্কিপ করে দিই। তো এইভাবে আমার অনেক কম টাইমেও হয়ে যায়। আর তাছাড়াও আমার আমার কনসেন্ট্রেটটা মেনলি হচ্ছে, আমি কনসেন্ট্রেট জন্যই করি, কারণ হচ্ছে আমি লাইভ ক্লাসে কোনোভাবেই আমি মনোযোগ দিয়ে করতে পারি না। তো এটাই আমার নেচার, তো আমি ওই জন্য এটা করি। কিন্তু লাইভ ক্লাস আবার অনেকের জন্য হেল্পফুল, যেরকম যারা ব্যাকলগ ক্রিয়েট করে ফেলে, হয়তো ভাবে যে লাইভ ক্লাস করবো না, পরের দিন রেকর্ডেড ক্লাস করে নেবো, কিন্তু তারা আর করেই না। তো সেই ক্ষেত্রে আমি বলবো লাইভ ক্লাস হচ্ছে বেস্ট। কিন্তু আমার মতো যারা আছে তাদের ওই চ্যাটের প্রতি চলে যায়, একদম চ্যাট মানে ক্লাস চলে ক্লাসের মতো, কিন্তু আমরা চ্যাট করতে লেগে যাই। তো তাদের জন্য কিন্তু রেকর্ডেড ক্লাস বেস্ট। তোমরা অনেকেই জানো যে আমি টার্গেট WBCS-এ আমি আগেরবার কোচিং নিয়েছিলাম লাস্টের দিকে। তো তখন আমি ওদের না আমার এই নোটস দেওয়ার ব্যাপারটা ভীষণ ভালো লাগে। তো আমি অনেক নোটস, প্রায় এতগুলো নোটস আমি বের করেছিলাম প্রিন্ট আউট, শুধুমাত্র লাইফ সায়েন্সের ক্ষেত্রেই। আমার ওদের কাছে শুধুমাত্র লাইফ সায়েন্সটাই পড়তে ভালো লাগতো, অন্য কোনো সাবজেক্ট পড়তে সেভাবে ভালো লাগতো না। সেই কারণে আমি এবার আর ওদের কোচিংয়ে অ্যাডমিশন নিইনি। তো আমার কাছে কোন সাবজেক্টের নোটস আছে সেটা আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। হ্যাঁ, প্রথমে উদ্ভিদ হরমোনের আছে। উদ্ভিদ হরমোনের পরে এই যে এটা আছে, এর মধ্যে জীবজগতের শ্রেণীবিন্যাস, জীবের 5 রাজ্যের শ্রেণীবিন্যাস, ট্যাক্সোনমি ও শ্রেণীবিন্যাস, ভাইরাস, ব্যাকটেরিয়া, এটার মধ্যে সমস্তটা আছে। ওরা যেভাবে নোটসটা দেয় সেভাবে নোটসটা বের করতে গেলে প্রচুর পাতা লাগতো, কিন্তু আমাদের এখানে একজন দাদা আছে, ওনার সাইবার ক্যাফে আছে। তো আমি ওখান থেকে বের করেছি, পুরো কম্প্রেসড করে বের করে দিয়েছে, ভীষণ সুন্দর, আমার অনেক কম খরচাতে পড়েছে। তারপর আছে বাস্তুতন্ত্র, তারপরে পিটুইটারি গ্ল্যান্ডটা আছে। তারপর আছে হৃৎপিণ্ডের গঠনটা আছে পুরো। তো আমি যদি বলি যে আমার এগুলো নোটস আমি করবো না, তবুও আমার চলবে, কারণ আমার নোটস অলরেডি আছে, কিন্তু আমি শর্ট নোটস কিছু অবশ্যই বানাবো। রেচনটা পুরো আছে। তারপর থাইরয়েড গ্রন্থি, আর এইটা আছে ফিজিক্যাল সায়েন্সে খুব অল্প পরিমাণে বের করেছিলাম, শব্দ, আলো, এটা আছে। তারপর আছে অভিব্যক্তি অভিযোজনে পুরোটা আছে এখানে, একদম পুরোটা আছে। তারপরে অ্যাড্রিনাল গ্রন্থিটা আছে। তারপর আছে সালোক সংশ্লেষ,
পুষ্টি, তারপর আছে জনন, তারপর অনেকগুলো আছে, প্রায় সমস্তগুলোই আছে। এই চলন গমন জীববৈচিত্র্য এটা এখানে আছে। আর সবথেকে ভাইটাল পার্ট হচ্ছে কোষের গঠন, কোষ বিভাজন। আমার এটা মানে খুবই ক্রিটিক্যাল একটা পার্ট লাগে, তো এটার সমস্ত নোটস আছে। আমি যদি বলি যে ওই জন্য আমি লং নোটস বানাবো না, কারণ হচ্ছে আমার কাছে যেহেতু লং নোটস অলরেডি আছে, তাই আমি শর্ট নোটসই বানাবো। আর তাছাড়াও পড়াশুনোর অনেক সোর্স আছে, তাই আমি শর্ট নোটসই বানাবো। শর্ট নোটস কীভাবে বানাচ্ছি আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখাবো। তারপর পড়াশোনা কমপ্লিট করার পর নিচে গিয়ে দেখি যে একটা পার্সেল এসেছে। আর পার্সেল দেখলে না আমি থাকতে পারি না, আমার যতক্ষণ না আমি আনবক্সিং করবো ততক্ষণ আমার মনের মধ্যে মানে কী যেন একটা হয়। তো আমি প্রথমে নিচে এসেই আমি আগে পার্সেলটা ওপেন করলাম। তো প্রথমে ভাবলাম কী বটে, এত কিছু অর্ডার দিই, মানে মাথায় থাকবে যে কোনটা কী আসছে। তারপর দেখলাম যে যে টবগুলো অর্ডার দিয়েছিলাম, তোমাদেরকে আমি দেখিয়েছি নতুন বাড়ি হচ্ছে, তো সেই জন্য টব অর্ডার দিয়েছিলাম বেশ কিছু। এগুলোতে বেশ জানলার পাশাপাশি সাজিয়ে রাখবো, খুব সুন্দর, ভালো এসেছিলো, বেশ প্লাস্টিকের, খুব কম প্রাইসে পেয়েছিলাম। কত পেয়েছিলাম তোমাদেরকে আমি দেখে বলছি। 10টা ছিল, 170 টাকা দাম নিয়েছিল, মানে 17 করে পড়ছে, বেশ সুন্দর ছিল। তারপর একদম বিকালে চলে এলাম। বিকালে আমি পড়তে বসেছিলাম ছাদে বেশ পড়তে ভালো লাগে, বেশ হাওয়া দেয় ছাদে। আমি লাইফ সায়েন্সটা পড়ছিলাম। তোমাদেরকে তো সকালে দেখিয়েছি, সকালে আমি ভৌত বিজ্ঞানের অনেকটা পার্ট কমপ্লিট করেছি। আজকে হচ্ছে 50 ডেজ চ্যালেঞ্জের ফার্স্ট ডে। আর বিকালে আমি ছাদে এসেছিলাম, তো বিকালে আমি পুরো এই অবধি কমপ্লিট করলাম, দেখাচ্ছি তোমাদেরকে। এই চ্যাপ্টারটা পুরোটা কমপ্লিট করা পসিবল না, কারণ হচ্ছে অনেকটা বড়। তো আমি ট্যাক্সোনমির দ্বিপদ নামকরণ অবধি আমি করলাম, এই অবধি। জীবের পাঁচটি রাজ্য, এইগুলো পরে করবো। এগুলো অনেকটা একবারে এতটা করলে হয়তো মাথাতেও ঢুকবে না, তাই এগুলো আমি এখন নেক্সট দিনের জন্য রাখলাম। আজ তো কোনো লাইভ ক্লাস আমি করিনি। আজকে লাইভ ক্লাস স্যাররা বলেছেন যে ওরিয়েন্টেশন ক্লাস হওয়ার পর তারপর থেকে লাইভ ক্লাস স্টার্ট হবে, কিন্তু আজকে আশিস স্যারের একটা ক্লাস আর সুকন্যা ম্যামের একটা ক্লাস আছে, কিন্তু আমি তো লাইভ ক্লাস করি না, আমার লাইভ ক্লাসে একদম মন বসে না, তাই কালকে আমি সেই ক্লাসগুলো করব। আজকে যেহেতু কোনো ক্লাস ছিল না, সেই কারণে আমার দুটো সাবজেক্ট পড়তে কোনো অসুবিধা হয়নি, কিন্তু সব দিন হয়তো দুটো সাবজেক্ট পড়া হবে না, কখনো আমাকে একটা করে পড়তে হবে। হয়তো আজকে লাইফ সায়েন্স, কালকে হয়তো ফিজিক্যাল সায়েন্স, এভাবে পড়তে হবে, কিন্তু আজকে আমি দুটো সাবজেক্টই পড়েছি। এবার রাতে কি করছি সেটা আবার নেক্সটে তোমাদেরকে জানাচ্ছি। আমি একটা ঘড়ি পারচেস ঠিক করিনি, আমি গিফট পেয়েছিলাম কিছুদিন আগে, তো ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করি। সন্ধ্যাবেলাতে শেয়ার করলাম তোমাদের সাথে। ফ্লিপকার্ট থেকে পারচেস করেছিলাম টাইম্যাক্সের ঘড়িটা, ভীষণ সুন্দর। আমার ক্যামেরা কোয়ালিটি অতটা ভালো না, সেই কারণে জিনিসটা অ্যাকচুয়ালি কীরকম কোয়ালিটিটা বোঝা যাচ্ছে না আর কি। তো এটা ওই 1100 টাকা মতো দাম নিয়েছিল। ভীষণ সুন্দর, ক্লাসিক, বেশ সুন্দর একটা মানে সুন্দর গোল্ডেন কালার। আমার এরকম আরেকটা ঘড়ি আছে, তোমাদেরকে আমি গেট রেডি উইথ মি যে ভিডিওটা ছেড়েছিলাম সেখানে দেখবে পড়েছি, আর এটাও একটা নতুন অ্যাড হলো, ভীষণ সুন্দর। তারপর রাত্রিবেলা আমি ওই অনুপাত সমানুপাতের যে ক্লাসটা হয়েছিল পার্থ স্যারের ইউটিউবে, সেটা আমি করেছিলাম আগের দিন, কিন্তু সেদিন কোনো কোয়েশ্চেন আমি করিনি, তো কোয়েশ্চেনগুলো লিখে রেখেছিলাম, সেদিন আমরা প্র্যাকটিস করছিলাম। তো এইভাবেই আমার চ্যালেঞ্জের প্রথম দিনটা কেটেছিল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, আর এরকম আরও ভিডিও অনেক আসতে চলেছে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।